আচ্ছা ঠাকুমা, যা ঠান্ডা পড়েছে তোমার ঠোঁট তারপরে পায়ের গোড়ালি এগুলো ফাটা শুরু করেছে তো? আমার ওই সমস্ত ফাটে না, আমার ফাটে গান। যখন তুমি এত সুন্দর, তোমার মা তাহলে কতটা সুন্দর হবে? হ্যাঁ তো তোমার মায়ের বিয়ে হয়ে গেছে? বোকাচোদা। মিস্ত্রি গাড়ি ঠিক হবে না? না, এখানে গাড়ি ঠিক হয় না, এখানে হেলিকপ্টার ঠিক হয়। বলো কি হয়েছে? ইঞ্জিনটা আওয়াজ করছে খুবই, ওটা ঠিক করবো। ও ঠিক আছে, নামো দেখি গাড়ি থেকে। এমন হবে না, আমার দ্বারা মিস্ত্রিকে লাগবে। মিস্ত্রি ডাকতে হবে? তাহলে তুই কি বে হেলিকপ্টারের ড্রাইভার নাকি? না, আমি মিস্ত্রি না, আমার গাড়ি ঠিক করতে এসেছি। দাদা, আপনার মেয়েটা তো বিয়ে দিলেন, তা খরচাপাতি কিরকম কি হলো? আরে না না, 3,000 টাকা মোটে খরচা হয়েছে। 3,000 টাকা? মাত্র 3,000 টাকা কি করে সম্ভব বিয়ে? আরে না না, 3,000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে দিয়েছিলাম। মেয়ে ওতেই নাং করে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। আমি ফকির হইতে পারি, তাও আমি রাজা ছেলে। আমি গরিব হইতে পারি, তাও আমি রাজা ছেলে, কারণ আমার আব্বার নামই রাজা, রাজা শেখ। চলে এসছিস? মা রেজাল্ট ঠিকই আছে, কিন্তু আর একটু ভালো হলে ভালো হতো। যাই হোক, বাদ দে, পরের বার ভালো করে পড়ে নিস। ঠিক আছে। দেখ, মার্কসটা হলো একটা নাম্বার, যেটা প্রত্যেক বছর এক এক রকম হবে, কিন্তু আসলে যেটা সবথেকে বেশি ম্যাটার করে সেটা হলো তোর স্কিল। তুই কি শিখছিস, তুই কি শিক্ষা পাচ্ছিস, তুই কিরকম মানুষ হচ্ছিস, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাই তুই এত চাপ নিস না, তোর বাবাকে আমি ঠিক মানিয়ে নেবো। তুই ঘরে আয়। হ্যাঁ যাও, যাচ্ছি। আগো মা, জোর বাঁচান বেঁচে গেছি। ভাগ্যিস মা জিজ্ঞাসা করেনি যে কততে কত বেঁচে। আমি নিজেই পড়তে পারছি না ইংরেজিতে কি লেখা আছে। বাবারে বাবা, জোর বাঁচান বেঁচে গেছি। কি যে লেখা আছে ইংলিশে কিছু বুঝতেও পারছি না। ওর সামনে যদি ধরা পড়ে যেতাম, মান সম্মান আমার পুরো চলে যেত। আমাদের বেলায় ভালো তো, বাংলাদেশে হিসাবে ইংলিশে লেখা। ভাবছি আইফোন 16 প্রো ম্যাক্স নিব, 512 জিবি টাইটেনিয়াম কালার। আমিও নিব পার্পল কালার 1 TB। পিঙ্ক কালারটাও ভালোই হবে। আর ডেজার্ট আছে। সর বাতা সর, 2 টাকা কমসে কম 10 টাকা তো দে। আবে যা দিয়েছি লিলে লে, নাহলে যেটা দিয়েছি ওটাও কাটে হেলবে তো গান মারাস। আসুন কি একটা হলে আমি ভাবছি 17 বার হবে, দিয়ে নিব একবার। লাল নীল সবুজ যা কালার বার হবে নাকি তুলি। সবুজ 17 পুরো ম্যাক্স একবার সবুজ। দুটো আছে লাল নাকি তোর কাছে? रुको जरा सबर करो। বেটা, আমাকে এখানে কই মেয়ে লোকদের ছেড়ে দিয়ে আসো কেন? হাট বলেছে দা। আয় দইয়া। वाह क्या मुस्कुराहट है। বলছে আমাকে একটু আগে নামিয়ে দিয়ে আসবে। কেন না আবো না এসো? কিন্তু ও আছে যে, এই শালা। আই লাভ ইউ জানো। क्यों रे मादरचोद? रोम रोम भाइयों। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। বাবারে, ওরে বাপরে, মানে মোবাইলটা এমন করে ছুটি ছুটি দেখছে, লাগছে ওদের ক্যারিয়ার আগে থাকা স্টেট নিয়ে আছে। আল্লাহদেরকে ক্যারিয়ার দিয়ে পাঠিয়ে দিয়া বাবাদের দিকে কি দেখছি বে? তোকে বলছি যা মোবাইলটা কি করে কে বেউ तो से क्या मतलब है? माँ पीछे तो पागल साला आ गया। শাট আপ ইউ। এই আই লাভ ইউ। কি করে ইটস ওকে। দেখছো চুপ করাইছে। আমি যদি ইংলিশ আর বলি না, মুতে আসবে। কি করে এ ডার্লিং, আই কিস ইউ। দারুন দারুন। মামা, তুমিও ইংরেজি কও, তুমিও কও, কও কও না। কি করে আমাকে ভাষা কঠিন, ভালোবাসার কথাটা আমি বুঝতে পারি না। আই লাভ ইউ। কি করে কিস ইউ। হ্যাট ইউ। হ্যাট ইউ। চুলগুলোর কি অবস্থা করেছিস? যা গিয়ে নেড়া হয়ে যায়। আমি করবো চুল নেড়া? হ্যাঁ। আর কাটিয়ে নে না, ঠাকুরদা যখন বলছে। আরে ও ঠাকুর তো জানে নাকি? ঠাকুর তো বয়স হয়ে গেছে, এই চুল দেখিয়ে দিয়ে 3-4টা মেয়ে পাঠালাম। তুই তো জানিস ঠাকুরদা কত জেদি। উনি যেটা বলে সেটা করিয়ে ছাড়ে। ও তোর বয়স হয়ে গেছে, উনি সব বোঝে? হ্যাঁ। ন্যাড়া হবি না, তুই ন্যাড়া হবি না, তোর বাপ ন্যাড়া হবে। দেখ তাহলে তুই এবার। কেন বাবা কেন নেড়া হতে যাবে? আরে এটা কি করছো? কি হলো? কি করছে এখানে? ভাবছি মানুষ জন্ম নিয়ে কি বাল ছিনলাম। এখানে কি হলো? মানে কুকুর জন্ম নিলে ভালো হতাম, গোটা বছর মধ্যে ভাদ্র মাসে পেতাম। আমার সারা জীবন সিঙ্গে থাকা থেকে তাও ভারছি। বল, ডাকলি কেন রে? ও হ্যাঁ, এই মাসে তো প্রথম পেমেন্ট আসছে জীবনে, তো ভাবছি কোনো গরিব মানুষকে দান করে দেবো।
এরকম তোর যদি চিনার জানার কোনো অসহায় বা গরিব মানুষ থাকে বলিস, তাকে দান করে দেবো। ঠিক আছে, তাহলে আমাকে দিস। কিনা তোর চিনার জানার কোনো অসহায় গরিব মানুষ আছে নাকি? অসহায় বলতে পুরো পাড়াতে তো অসহায়, আমি সব থেকে বড় গরিব। দিবি কি? ও দিবি না? বাদাম আছে, বাদাম, উন্নত মানের বাদাম আছে। কি বিক্রি করতেছ? এই যে উন্নত মানের বাদাম। উন্নত মানের বাদাম? এটা খেলে কি হয়? এই বাদাম খেলে অনেক বুদ্ধি বাড়ে। তাহলে নিজে খেয়ে নিজের বুদ্ধি বাড়া, উল্টা দিকে প্যান পাচ্ছু। কাল পুরো 1 বছর পর দেখনু ওকে। আরে কোনো ব্যাপার না, এরকম হয়। এখনো ওই রকমই আছে যেরকম আগে ছিল। মন খারাপ করিস না রে ভাই, এরকম হতেই থাকে। আমি ভাবেলেছি ভাই ওকে ছাড়া আমি আর কাউকে দেখবো না। ওই পুরাতন জ্যাকেটটাকে বাহির করে ওকেই পিনে নেবো। ঠান্ডা পড়ছে অনেক, প্রচুর ঠান্ডা লাগছে, বাপরে গাছ ঠান্ডা হয়ে গেছে। ভালো আছো কাকিমা? হ্যাঁ রে ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। শোন না, জুতোটা ওখানেই খুলে আয়। জুতোটা খুলতে লাগবে? হ্যাঁ, আমি ঘরটা এখনই মুছলাম তো তার জন্য। হ্যাঁ ঠিক আছে। যদি মরা হাঁসটা যদি আমি হইতো আর মা হাঁস হইতে তুই হতি, কেমন কক কক গোগাই গোগাই কেমন তোকে খুটকুয়ালি যাইতে বল খেলা। বাইগান কি আছে বে? মুই একাই খাচ্ছ, আমি বলিয়ে দিব উয়াকে। আর কোথাও নাই। বুঝি ভাই তরকারি পুটো পুটো বাইছে নাকি? না না। তাহলে তো সারা থালি? না রে। তাহলে তো সাউরি? আরে কেউ আসে না রে। তাহলে এই মিষ্টিগুলো কি জানি? আবে সে লেউল গুলো ঢুকে হাঁস বাচ্চা খাই দিচ্ছে না, ডিম খাই দিচ্ছে, হাঁস খাই দিচ্ছে, জন্য বিষ নিয়ে লিয়ে আইলাম কেলা থাইমে ঢুকাই করে। ওই একটা দি দিব কেলা সব লেভেল ফুটি যাবে। তোরা এখন রাখবি কেলা দিয়ে আসবি যা, কাজের উপর কোনো ইন্টারেস্ট নেই। কি করে? এই বচিটার কোনো বাঁচার উপায় নেই? কোনো বাঁচার উপায় নাই, খালি একদম ডেড। এই গাল মারি, এই গাল মারি, এই গাল মারি, এই গাল মারি, এই গাল মারি। চাচা তোমার একটা কথা বলবো। কি হলো বে? বলছিলাম চাচা তোমার মোটরসাইকেলটা একবার বিকালে দুবা। গাড়ি লিখি করবি? আবে দে না বে, কোনো সমস্যায় পড়েছ হয়তো। বেশ ঠিক আছে, বিকালে তুই চাচি কাছে যাবি, আসলে চলে যাস। বেশ ঠিক আছে, বিকালে নিয়ে যাব। रुको जरा सबर करो। হ্যালো হ্যালো, শোনা, মোটরসাইকেল পেয়ে গেছে, আবার তুমি বললে কোথায় যাবা? ওইও যাবা না ঘুরতে যাবা? বান্ধবী, আস্তে আস্তে চেনটা খুলে ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে চুপচাপ বইটা বের করে পড়তে বস। পড়াশোনা বাদ দিয়ে প্রেম মার দিয়েছে ডুবো দেখ। ঘরে তোমার বউ থাকে, তুমি অন্য মেয়ের সাথে প্রেম করো? তোমার লজ্জা করে না? তোমার মাথায় কি কিছু নেই? তোমার ঘরে যেটা বউ আছে তোমার সেটা মাথায় আছে? এদি একটু শোন না। এই যাতা খেতে গে। তুই রাগ করছিস কেন? আমি কি কিছু করেছি? আমি ঘরে থাকতে তো যাইবো অন্য একটা মেয়ের সাথে প্রেম করছে। এই তুমি না বলেছিলে দিদিকে ছাড়া শুধু আমাকে ভালোবাসো? তাহলে বয়ডের মেয়েটা কে? কি করে? হাই, তোকে একটা কথা শোনাবো? হ্যাঁ সুদা। কিছু মনে করবি না তো? হাট, তোর কথা কিছু মনে করবু বল। যদি তোর মা আর তোর বউয়ের মধ্যে যে কোনো একজনকে লিখতে হবে, তুই কাকে লিখবি? আরে এইটা কোনো কথা হইলো? আমি তো লুবো আমার মাকে। মা মা তাহলে তোর বউটা আমাকে দিয়ে দে। দিয়ে দে কেন বে? বাবা বল বাচ্চা আমার, আমি দুটো ছেলের বাপ হয়ে গেছি। এত খুবই খুশির সংবাদ, কিন্তু বিয়ে না করে হয়ে গেছে। তুই মহা পাপ করেছিস, তোকে মেয়ের বাপের থেকে ক্ষমা চাওয়া দরকার। আমি ওটাই করতে গেছি, ক্ষমা করে শ্বশুর আব্বা। বাবু ওই দেখ আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে এসেছি। কই দেখি একটু। দাঁড়া আগে হাত ধুয়ে আয় যা। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ ভাই বলছি আইফোন 17 প্রো ম্যাক্সের দাম কত রে? ওই 1.5 লাখ টাকার মতন পড়বে। দাও বাবা একটু দাও ধরি। কথা বলবি না কিন্তু, কথা বলে ব্রাশ করতে হবে কিন্তু। বেশি কিছু না, শ্বশুরকে বলেছিলাম আপনার মেয়েকে বিয়ের পর সারা জীবন সুখে রাখবো, আপনি খেলে একটা ফরচুনার দিয়েন। জানি না আমার মুখে কি ভেবে একটা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর দিয়েছে, বলেছে চাষে খাটাতে। খেলাধুলা সত্যি আমার